কিভাবে বড় হচ্ছে বাংলাদেশের আয়তন? কক্সবাজার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে একটি নতুন ভূমি জেগে উঠেছে, যা সুন্দরবনের ম্যানগ্রোভ বনের আদলে তৈরি। বাংলাদেশের ভূমির এই সম্প্রসারণে স্থানীয়দের জন্য অর্থনৈতিক সুযোগের প্রতিশ্রুতি দেয়, কারণ এটি একটি নতুন শিল্প ও পর্যটন কেন্দ্রের পথ প্রশস্ত করে। পরিবেশবিদরা উদ্বিগ্ন যে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ সমুদ্রে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পটভূমিতে বঙ্গোপসাগরের মাইলের পর মাইল বিস্তৃত একটি নতুন ভূমির উত্থান ঘটেছে এবং আকার ধারণ করেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নোয়াখালীর চর নাঙ্গলিয়া ৩ দশক আগে বঙ্গোপসাগরের অংশ ছিল, কিন্তু এখন এটি একটি সমৃদ্ধ গ্রামে রূপান্তরিত হয়েছে। গত শতাব্দীতে পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা বহন করা লক্ষ লক্ষ টন পলি এই ভূমিকে সমৃদ্ধ করেছে। ২০১৬ সাল থেকে বাংলাদেশ বছরে গড়ে ১৬ বর্গ কিলোমিটার জমি অর্জন করেছে, যা ২০২১ সালে বেড়ে ২০ বর্গ কিলোমিটারে পৌঁছেছে। এই প্রাকৃতিক রূপান্তর বাংলাদেশের ভূখণ্ডকে আরও প্রসারিত করেছে, তবে নদী ভাঙ্গন প্রতি বছর প্রায় ৩২ কিলোমিটার জমি দখল করে চলছে। প্রকৃতি যেমন বাংলাদেশের থেকে অনেক কিছু নিচ্ছে, তেমনি উদারভাবে ফিরিয়েও দিচ্ছে। মেঘনা নদীর ভাঙ্গনে ভেসে যাওয়া জমির কমপক্ষে ১০ গুণ এখন উদ্ভব হচ্ছে। বঙ্গোপসাগরে বালি এবং পলি দিয়ে তৈরি দ্বীপগুলোতে প্রচুর সবুজ খামার বাড়ি তৈরি করা হয়েছে। ১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত সরকার ২৩,০০০-এর বেশি ভূমিহীন পরিবারের জন্য খাস জমির ব্যবস্থা করেছে। সূত্র মতে ভাসান চর এবং উড়ির চর এর মতো অসংখ্য চর এবং দ্বীপের উদ্ভব এবং সমৃদ্ধি ঘটেছে। কক্সবাজার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে সমুদ্র থেকে সুন্দরবনের মতো একটি নতুন জমি জেগে উঠেছে। এই বন পূর্ব বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। নোয়াখালীতেও কৃষি জমিকে ক্ষয় থেকে রক্ষা করে, ফসল উৎপাদন বৃদ্ধি করে, স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, কর্মস্থানের সুযোগ বৃদ্ধি করে এবং পরিণামে গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। জানা গেছে যে উড়ির চর নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হচ্ছে। এই উদ্যোগের সাফল্য নিশ্চিত করার জন্য উড়ির চর এবং নোয়াখালীর মূল ভূখণ্ডের মধ্যে স্থায়ী যোগাযোগ স্থাপনের মাধ্যমে সমুদ্র থেকে প্রায় ১০,০০০ হেক্টর জমি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। (২০০৭ সালের হিসাব অনুযায়ী উড়ির চর ইউনিয়নের আয়তন ছিল ২৬,০০১ একর বা ১০৫.২৩ বর্গ কিলোমিটার। ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে এর জনসংখ্যা ছিল ১১,৯২৩ জন। এর মধ্যে ৬,৪২৫ জন পুরুষ এবং ৫,৪৯৮ জন মহিলা। উড়ির চর ছাড়াও শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র থেকে উঠে আসা অসংখ্য চরভূমি রয়েছে। এই নতুন দ্বীপ এবং চরগুলির জন্য সরকারের নতুন পরিকল্পনা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি জমি দ্রুত হ্রাস পাচ্ছে এবং শিল্পায়নের জন্য প্রয়োজনীয় ভূমি অভাব রয়েছে। তাই এই নতুন ভূমি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনা। এই বিষয়ে বলা হয়, সমুদ্রের হাজার হাজার একর জমি জেগে উঠেছে। এগুলো হবে ভবিষ্যতের বাংলাদেশের সম্পদ। এ বিষয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। আরও বলা হয়, এই কারণে সমুদ্র থেকে ১০,০০০ হেক্টর জমি পুনরুদ্ধারের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত প্রকল্পটি এলাকার গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করবে।